বাংলাদেশের এক কুখ্যাত নায়িকা পরিমণি এবং বাংলাদেশের বড় এক অফিসার পুলিশের সাকলাইন কমিশনার ছিলেন, তিনি উপ কমিশনার ছিলেন ঢাকা রেঞ্জের। এত বড় একজন কর্মকর্তা, তার সাথে যখন অবৈধ সম্পর্কের ভিডিও ফাঁস হলো, তখন প্রশাসন বলল পরিমণিও উপযুক্ত, সাকলাইনও উপযুক্ত। সুতরাং উভয়ের সম্মতিক্রমে যদি একটা কিছু করে ফেলে, রাষ্ট্রীয় আইনে তেমন কিছু নাই, সর্বোচ্চ তার শাস্তি 100 টাকা জরিমানা হতে পারে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন, এটা আমার জানা ছিল না, কিন্তু তাদের বক্তব্য শোনার পরে আমি হতাশ হয়ে গিয়েছিলাম। আহারে, এটা কোনো কথা? যে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সে স্বেচ্ছায় যদি কিছু একটা করে, তাহলে তেমন কিছু নাই, ধরে মিলে 100 টাকা জরিমানা দিলেই সারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 21 শতাব্দীতে এসে জিনা ব্যভিচার কোনো দোষের কিছু নয়, অথচ বিবাহ যদি কেউ একাধিক করে, তার চাইতে খারাপ মানুষ এই সমাজে আর থাকে না। ঠিক না বলেন? যদি কেউ প্রথম বিবাহের পরে দ্বিতীয় কোনো বিবাহ করে, গোটা সমাজ তার দিকে এমন ভাবে তাকায়, মনে হচ্ছে তার চাইতে বড় হারামখোর এই জামানায় আর নাই। গোটা মহিলাদের সমাজে তাকে নিয়ে সমালোচনা, পুরুষ সমাজের সমালোচনা। এমনকি বাংলাদেশে একাধিক বিবাহ করার কারণে ইমাম সাহেবের ইমামতি নাই, এমন ঘটনাও ঘটেছে। বেচারা ইমাম সাহেব সেকেন্ড ম্যারেজ কেন করেছেন, দ্বিতীয় বিবাহ কেন করেছেন, এই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনাও আছে। আমি কি ভুল বললাম নাকি সত্য বললাম? একাধিক বিবাহ করলে আমাদের সমাজের মানুষ ওই লোকটাকে ভালো দৃষ্টিতে দেখে না খারাপ দৃষ্টিতে দেখে? এখন আপনারা একটু জবাব দিয়ে বলেন তো ভাই, একাধিক বিবাহ করা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? হালাল। হ্যাঁ, হালাল। অনেকেই বলে না, মনে হচ্ছে সন্দেহ আছে। কি মানে, কি বউর ভয় কিছু বলতেছে না নাকি? বউ বাড়ি থেকে জিজ্ঞেস করবে তুমি কি বলছিলে, একটা জবাব দাও। না, ভয়ের কিছু নাই, কোরআন বলেছে। এটা তো আমার কথা নয়, আমার বাপ দাদার কথাও নয়। আপনারা বলেন তো, একাধিক বিবাহ যদি আপনার সামর্থ্য থাকে, ইনসাফ করতে পারেন, শরীয়তের হুকুম লঙ্ঘিত না করেন, তাহলে আপনার জন্য এটা কি হালাল না হারাম? হালাল। হালাল। আপনি করেন না না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম তো আপনাকে এই সুযোগটা দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বিধানে কোনো ফাঁকফোকর নাই। ইসলাম বিবাহকে সহজ করেছে। একটির জায়গায় সামর্থ্য থাকলে 4টা করো, অসুবিধা নাই, কিন্তু অবৈধ গার্লফ্রেন্ড লালন করার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কালচার ছড়িয়ে দেওয়া হয় সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে। দেখবেন একজনের বউ আরেকজনের সাথে গিয়া বগল দাবা করছে, ডান্স করছে, নাচতেছে, হাসি তামাশা করছে, মুসাফা করছে, মোয়ানাকা করছে, আলিঙ্গন করছে, হাক ডে পালন করছে। এটাকে খুব সেলিব্রেশন করা হচ্ছে গোটা দেশে। রাষ্ট্রীয়ভাবে চ্যানেলগুলোর মাধ্যমে খুব প্রশংসা করা হচ্ছে। এরা হচ্ছে মুক্তমনা, এরা স্বাধীন, এরা নারী অধিকার নিয়ে কাজ করছে, এরা হচ্ছে সুশীল, ইত্যাদি ইত্যাদি। পক্ষান্তরে কোনো ব্যক্তি পরনারীর দিকে তাকায় না, নিজের যৌবনকে কন্ট্রোল করে, আল্লাহর বিধান মান্য করে সে দ্বিতীয় বিবাহ করেছে। বলা এর মতো খারাপ মানুষ এই সমাজে আর নাই। ঠিক কিনা বলেন? বউগুলার অবস্থা এমন হয়ে গেছে, তারাও কেমন জানো, যে তুমি একাধিক প্রেম করে বেড়াও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার ঘরের মধ্যে আমার সতীন যেন না আসে। মোটামুটি একটা মানসিক প্রিপারেশন নিয়েই থাকে। আর যদি দ্বিতীয় বিবাহ কেউ করেই ফেলে, তাহলে তার একদিন কি তার বউর একদিন মারামারি হবে, না হয় খুনাখুনি হয়ে যাবে। সিলেটে মাসখানেক আগে পত্রিকাতে পেয়েছি, এক ইমাম সাহেব বেচারা সেকেন্ড ম্যারেজ করেছে। কেন করেছে, কোন সিচুয়েশনে করেছে, সেটা তো তারাই ভালো জানেন। পত্রিকাতে পেলাম তার প্রথম স্ত্রী রাগে খুবে গুসায় ইমাম সাহেবকে হত্যা করেছে। হত্যা করে খাটির নিচে শোয়াই রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো কেন বললাম, আপনাদের সকলের এই কথা জেনে রাখা উচিত। ইসলামে যেটাকে হালাল বলেছে, আপনি মুমিন মুসলমান হলে সেটাকে আপনার হালাল গণ্য করতে হবে। ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে, সেটাকে আপনাকে হারাম হিসেবেই মানতে হবে। আল্লাহর সিদ্ধান্তের উপরে নাক গলাবার কোনো অধিকার কারণ নেই। ঠিক কিনা বলেন? কেন অধিকার নাই একটু শোনেন। এই মাহফিলগুলোকে মূল্যায়ন করা উচিত। মাহফিল শুনলে ফায়দা হয় কিনা ভাই বলেন তো? আপনাদের কি মনে হয়, ওয়াজ শুনলে ফায়দা হয় না?
কিন্তু সমাজে কিছু লোকেরা বলে এগুলো করে লাভ কি, এগুলা করে কি ফায়দা হবে, অনেক যুক্তি তর্ক দেখায়, কোনো লাভ নাই এগুলা করে। এই কথাটা নতুন নয়। এই যে এখন যারা বলে যে এগুলা করে ফায়দা কি, এগুলা করে লাভ কি, কোরআন আয়াত যখন নাজিল হতো তখন মুনাফিকরা কথা বলতো যেগুলা করে লাভ কি, আইয়ুকুম যাদাতহু হাদিহি ঈমানা। তাদের প্রশ্ন ছিল যে এই আয়াত তোমাদের কতটুকু ঈমান বৃদ্ধি করেছে। আল্লাহ পাক বলেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। নিশ্চয় যারা ঈমান আনে তাদের ঈমান আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বৃদ্ধি পায়। ওয়া ইস্তাবশিরুন, এবং তারা সুসংবাদ প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের কোরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত ভাইরা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন, তারা ছাড়া বাকি যারা আছেন সকলে আপনারা স্টেজ এবং প্যান্ডেল এসে সামিল হয়ে যান। অসংখ্য মা বোনেরাও তারা আজকে মাহফিলে আগমন করছেন, অনেকে করেছেন। আল্লাহ পাক যেন নিরাপত্তার সাথে আমাদের মা বোনদেরকে বা সালামাত আপন আপন স্থানে বসে আজমতের সাথে কোরআন সুন্নাহর কথাগুলো শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে জিকির করুন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভলিউম আসতেছে না তো, এগুলো তো আওয়াজ হয় না। ভিতরে বক্সের যে আওয়াজ ছিল আসার পরে শুনলাম এরকম কোনো আওয়াজ পাচ্ছি না, কিন্তু এই যে বক্সগুলাতে এই আওয়াজে, এত অল্প আওয়াজে কথা বলা যাবে না। ভলিউম দেন যেন নর্মাল কথা বলা যায়। ওই বক্সে আওয়াজ দেন, বড় বক্সে আওয়াজ দেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হালকা হালকা ঘুরাই দেন, এটাও হালকা ঘুরাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত পাঁচলিয়া রানীনগর নতুন জামে মসজিদের উন্নতিকল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব পেশ ইমাম অত্র মসজিদ, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম আম্বিয়া, সভাপতি হাটি কুমরুল ইউনিয়ন বিএনপি, আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপরে চেপে বসা লেডি ফেরাউনের ষড়যন্ত্র থেকে, দুঃশাসন থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্তি দান করে স্বাধীন চেতা মন নিয়ে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোনো প্রকারের পিছুটান না রেখে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। আমিন। কি আওয়াজ আসছে মাইকের? এইভাবে যদি বারবার আমি যদি বসে শুধু মাইকে ঠিক করি তো ওয়াজ করবো কোন সময় বলেন তো একটু আপনারা? তা জেনারেটরে একটু ভলিউম করে দেন, একটু বাড়াই দেন। বাড়ানো যায় না? আরেক মুশকিল না, মাইক খুব সুন্দর, সিস্টেম খুব ভালো। যখন আসছিলাম খুব সুন্দর আওয়াজ শুনতেছিলাম, কারেন্ট ছিল। এই নেতা কর্মীরা আছে, বড় বড় লিডার এলাকার, এটা পল্লী বিদ্যুৎ ফোন দিয়ে ব্যবস্থা করা যায় না কারেন্টের?
একটা ফোন দিয়ে দেখেন, আপনাদের ফোন তো ধরবে ইনশাল্লাহ, ঠিক না ভাই? আমাদের নেতারা এসছে, যদি একটু এতটুকু সহযোগিতা আমরা পাই, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। কারণ এত কষ্ট করে আসলাম, এখন তো ওটা ভলিউম টানতেছে না। এই মাইকওয়ালার কোনো দোষ নাই, ওনার সিস্টেম খুব সুন্দর। আমি যখন ঢুকতেছিলাম খুব ভালো আওয়াজ, বিদ্যুৎ চলে গেল, এখন আওয়াজটা নষ্ট হয়ে গেছে। একটু ফোন দেন যে আমাদের একটু অল্প সময়ের জন্য একটু লাইনটা একটু দেওয়া যায় কিনা। হ্যাঁ, একটু দেখেন। এই ফাঁকে দাঁড়ানো ভাইরা মেহেরবানি বসে যান। মাশাআল্লাহ, আমাদের প্যান্ডেল ইতোমধ্যেই কানায় কানায় ভরপুর হয়ে যাচ্ছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজটা সুন্দর হয় না, কিন্তু এতগুলো জোয়ান মানুষ আমার সামনে বসে আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন আজকে, কত চমৎকার পরিবেশ দেখেছেন। নাতিশীতোষ্ণ, শীতও নাই, গরমও নাই, ফ্যানেরও প্রয়োজন নেই, কম্বলের দরকার নাই, ঠিক কিনা বলেন? এত সুন্দর চমৎকার আয়োজনে দিনের বেলায় হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে বাস্তবিক ধর্মে কিছু কথা শুনে বিদায় হবে ইনশাআল্লাহ। জালসা চলতেছে ভাই, উনি আন্তর্জাতিক মানে একজন বক্তা আছে, উনি জালসায় বক্তব্য রাখতেছে, এই মুহূর্তে কাজ চলে গেছে, রাস্তার কাজ চলতেছে ভাই, একটু কাইন্ডলি একটু বলে দেন। হ্যাঁ, অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য একটু দেন। উনি আন্তর্জাতিক মানে বক্তা, আবার হয়তো অন্য কোথাও প্রোগ্রাম আছে। ও বাবা, না মারা যায়, জালসার জন্য কেউ মারা যায় এটা চাই না। আচ্ছা ভাই, জি, আমাদের দেশকে, রাষ্ট্রকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকেই স্বাধীন হয়নি, ধর্মের দিক থেকেও আমরা ব্যাপক একটা স্বাধীনতা পেয়েছি। ঠিক কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যে আজকে আমি আপনাদের স্টেজে বসেছি, ফোন করে কোনো কমিটি আমাকে বলে নাই হুজুর দেশের অবস্থা ভালো না, একটু খেয়াল করে ওয়াজটা কইলেন। বিগত 16 বছরে ওয়াজ করেছি, এই কথা শুনতে শুনতে মুখস্থ ছিল যে কেউ না কেউ বলবে হুজুর দেশটাকে একটু একটা ভালো নয়, একটু দেখে শুনে ওয়াজ করেন। কথা বলেন। আজকে এই কর্তৃপক্ষ আমার কাছে আইডি কার্ডের ফটোকপি চায় নাই। সিরাজগঞ্জে, বগুড়া অঞ্চলে, উত্তরবঙ্গে যত মাহফিলে দাওয়াত বিগত কয়েক বছরে গ্রহণ করেছি, প্রায় মাহফিল থেকে লোকেরা ফোন দিয়ে বলতো হুজুর আইডি কার্ডের ফটোকপিটা একটু লাগবে। জিজ্ঞেস করতাম ভাই কি জন্য আমার আইডি কার্ডের ফটোকপি লাগবে? কয় থানা থেকে চেয়েছে। প্রধান বক্তা কাকে দাওয়াত দিয়েছেন, আগে আইডি কার্ডের ফটোকপি জমা দেবেন, মাহফিলের পারমিশন হবে। আইডি কার্ড দেবে না, ওয়াজের পারমিশন হবে না। এইভাবে আমাদের কণ্ঠকে, টুটিকে তারা চেপে ধরার চেষ্টা করেছে। স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা তারা বলতে দেয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাকে কেউ বলে নাই আইডি কার্ডটা দেন, কেউ আমাকে স্লিপও দেয় নাই আজকে। এখন ওয়াজে গেলে যুবকেরা বলে হুজুর আমরা আসি, মন খুলে কথা বলে। ঠিক, আল্লাহু আকবার বলবেন না ভাই? কি ভালো লাগে না? এখন আমি মাঝে মাঝে অবাক হতাম, আফসোস করে বলতাম যে আল্লাহর কোরআনে এমন কোন কথা আছে যেটা বললে আপনার সমস্যা হবে না? কোরআনে এমন কোন আয়াত আছে যেটা বললে মানুষ, যেটা জানলে সন্ত্রাস হয়ে যাবে না, দেশের মধ্যে হট্টগোল লাগবে, চুরি ডাকাতি বেড়ে যাবে, রাষ্ট্রদ্রোহিতা করবে, এমন কিছু আছে? না, এমন কিছু নাই। বরং এই কোরআনে এমন কিছু আছে যেগুলা শুনলে, জানলে যারা চুরি করত তারা চুরি বাদ দিয়ে দিবে, যারা জিনা ব্যভিচার করত তারা জিনা ব্যভিচার ছেড়ে দেবে, যারা বেপর্দা করেছে যে সমস্ত মেয়েরা কোরআন শুনলে তারা পর্দানিসীন হয়ে যাবে, যারা স্বামীর অবাধ্য ছিল কোরআন শোনার পরে তারা স্বামীর বাধ্য হবে, যে সন্তানরা বাপ মার অবাধ্য ছিল কোরআনে কারিমের বয়ান শুনলে তারা পিতা মাতার অবাধ্য হবে না, তারা বাধ্যগত সন্তান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা সমাজের মুরব্বীদেরকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, অবমূল্যায়ন করেছে, ডেট এক্সপায়ার মনে করেছে, কোরআন শুনলে তারা মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, সম্মান দেবে, ছোটদেরকে তারা স্নেহ করবে, তারা নিজের গুরুত্ব জানবে, নিজেকে চিনবে, তার রবকে চিনবে, পরকাল সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে।
গোটা জীবনটা আল্লাহ পাক বদলায় দিবেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনা করতে গেলে আপনাদের কি সমস্যা এমন হতো যা আপনারা বক্তা স্টেজে ওঠার আগেই স্লিপ দেওয়া শুরু করতেন, হুজুর দিনকাল ভালো নয়, সব কথা বলতে নাই, দেয়ালেরও কান আছে। কি কথা বলেন, যদি বলেন ঠিক কিনা বলেন? দেয়ালেরও কান আছে, সব কথা বলতে নাই। আমি ওই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ কোরআন সার্বজনীন, গোটা পৃথিবীর মানুষের কল্যাণ সাধনে এ কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন দিয়ে মানুষ এমন চরিত্রবান হয়েছে যে কোরআনের আলোয় আলোকিত ব্যক্তিরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। তারা শুধুমাত্র স্বর্ণের মতো হয় না, এক একজন কোষ্টি পাথর হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কোরআনে কারিমের সান্নিধ্যে এসে এই যে লোকদেরকে আপনার গোয়েন্দা দিয়ে পাহারা দিতে হয়, ঠিক কিনা বলেন? অথচ দেখেন যত প্রকারের অফিস আছে, আদালত আছে, এগুলোর মধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়। উদ্দেশ্য কি? যাতে করে যিনি কর্মকর্তা আছেন তিনি কোনো অনিয়ম করেন কিনা, দুর্নীতি করেন কিনা, ঘুষ গ্রহণ করেন কিনা, ফাইলের মধ্যে চাঁদাবাজি করেন কিনা ইত্যাদি, এটাকে দূর করার জন্য তাদের পেছনে একটা করে ক্যামেরা সেট করে দিয়েছে, অনিয়ম দূর করার জন্য। আপনারা বলেন তো, এত সিসি ক্যামেরা থাকার পরেও এদেশে অনিয়ম দুর্নীতি বন্ধ হয়েছে? এটা যদি বলেন সকলে, দুর্নীতি আজও আছে না নাই? দুর্নীতি আছে। তাহলে আপনি কিভাবে এটা বন্ধ করবেন? এই দুর্নীতি আপনি কি দিয়ে বন্ধ করবেন? এটা যদি বন্ধ করতে হয় সেই পলিসি আপনাকে ফলো করতে হবে, যে পলিসি আল্লাহ দিয়েছেন কোরআনে। আপনাকে তাকাতে হবে, চলে যেতে হবে ১,৫০০ বছর আগের ইতিহাসের দিকে, যে আজকে যত প্রকারের জুলুম অন্যায় আছে তখনও ছিল। চুরি ছিল, ডাকাতি ছিল, জেনা বদমাশি ছিল, পৈশাচিক আচরণ ছিল, মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলার মতো নৃশংসতা ছিল তৎকালীন যুগে। এমনকি আমাদের দেশের মানুষ যেমন আবেগপ্রবণ, আমরা তো এই যে মাছে ভাতে বাঙালি জাতি, আমরা খুব আবেগপ্রবণ, অল্পতেই মানুষকে আদর করতে জানি, আবার অল্পতে ঘৃণাও করতে জানি। কিন্তু মক্কাতুল মুকাররমার মানুষদের মন মানসিকতা ছিল খুব পাথরের মতো শক্ত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে ঘুরতেন। হজের পরে যদি কোনো ব্যক্তিকে দেখতেন যে মক্কায় অবস্থান করছে, তাকে তারা তাড়িয়ে দিতেন, বলতে তোমার আর এখানে থাকার দরকার নাই, হজ করেছ, মন নরম হয়েছে, তোমার আর মক্কায় লম্বা সময় অবস্থান করে এখানে সময় কাটাবার কোনো দরকার নাই, চলে যাও। তার কারণ এটা পাথরীয় এলাকা, এর একটা স্বভাব আছে, তুমি যদি এখানে লম্বা সময় অবস্থান করো তোমার দিলটাও পাথরের মতো শক্ত হয়ে যাবে। এভাবে তিনি মানুষদেরকে দূরে সরাই দিতেন। এর উদ্দেশ্য এটা নয় যে তিনি মক্কাতুল মুকাররমার ইবাদত থেকে মানুষকে মাহরুম করেছেন। উদ্দেশ্য হচ্ছে তিনি যে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, এটা করে ফায়দা নাই, বরং যে আবেগটা তৈরি হয়েছে মক্কায় যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে, এই আবেগটা অন্তরে থাকা অবস্থাতেই তোমার মধ্যে বিরক্তির ভাব সৃষ্টি হওয়ার আগেই এই ভালোবাসা মোহাব্বত নিয়েই তুমি মক্কা ছাড়ো। আল্লাহু আকবার বলেন। মক্কার মানুষগুলার মন মানসিকতা খুব পাথরের মতো শক্ত ছিল। সেই পাথরের মতো শক্ত মানুষের হৃদয়কে কোরআন দিয়ে নবীজি এমন গলালেন, তারা পৃথিবীর মডেল মানুষে পরিণত হলেন। সুবহানাল্লাহ বলেন। একবিংশ শতাব্দীতে এসে কোনো ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে, যদিও আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোতে যে আইন রয়েছে এই সমস্ত আইনে জিনা ব্যভিচার বড় কোনো অন্যায় কাজ নয়, বরং আমাদের আইনে আছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি একে অপরের সাথে নিজের ইচ্ছাক্রমে কিছু একটা করে তাহলে এটা দূষণীয় কিছু নয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আইনের এই ফাঁক ফুকরটা জানতাম না। কবে জেনেছে জানেন? বাংলাদেশের এক কুখ্যাত নায়িকা পরিমণি এবং বাংলাদেশের বড় এক অফিসার, পুলিশের সাকলাইন কমিশনার ছিলেন, তিনি উপ কমিশনার ছিলেন ঢাকা রেঞ্জের। এত বড় একজন কর্মকর্তা, তার সাথে যখন অবৈধ সম্পর্কের ভিডিও ফাঁস হলো, তখন প্রশাসন বলল পরিমণিও উপযুক্ত, সাকলাইনও উপযুক্ত। সুতরাং উভয়ের সম্মতিক্রমে যদি একটা কিছু করে ফেলে, রাষ্ট্রীয় আইনে তেমন কিছু নাই, সর্বোচ্চ তার শাস্তি ১০০ টাকা জরিমানা হতে পারে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন, এটা আমার জানা ছিল না। কিন্তু তাদের বক্তব্য শোনার পরে আমি হতাশ হয়ে গিয়েছিলাম। আরে এটা কোনো কথা?
যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সে স্বেচ্ছায় যদি কিছু একটা করে, তাহলে তেমন কিছু নাই, ধরে মিলে 100 টাকা জরিমানা দিলেই সারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 21 শতাব্দীতে এসে জিনা ব্যভিচার কোনো দোষের কিছু নয়, অথচ বিবাহ যদি কেউ একাধিক করে, তার চাইতে খারাপ মানুষ এই সমাজে আর থাকে না, ঠিক না বলেন? যদি কেউ প্রথম বিবাহের পরে দ্বিতীয় কোনো বিবাহ করে, গোটা সমাজ তার দিকে এমন ভাবে তাকায়, মনে হচ্ছে তার চাইতে বড় হারামখোর এই জামানায় আর নাই। গোটা মহিলাদের সমাজে তাকে নিয়ে সমালোচনা, পুরুষ সমাজের সমালোচনা। এমনকি বাংলাদেশে একাধিক বিবাহ করার কারণে ইমাম সাহেবের ইমামতি নাই, এমন ঘটনাও ঘটেছে। বেচারা ইমাম সাহেব সেকেন্ড ম্যারেজ কেন করেছেন, দ্বিতীয় বিবাহ কেন করেছেন, এই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমন ঘটনাও আছে। আমি কি ভুল বললাম নাকি সত্য বললাম? একাধিক বিবাহ করলে আমাদের সমাজের মানুষ ওই লোকটাকে ভালো দৃষ্টিতে দেখে না খারাপ দৃষ্টিতে দেখে? এখন আপনারা একটু জবাব দিয়ে বলেন তো ভাই, একাধিক বিবাহ করা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? হালাল। হ্যাঁ, হালাল। অনেকেই বলে না, মনে হচ্ছে সন্দেহ আছে। কি মানে, কি বউর ভয় কিছু বলতেছে না নাকি? বউ বাড়ি থেকে জিজ্ঞেস করবে তুমি কি বলছিলে, একটু জবাব দাও। না, ভয়ের কিছু নাই, কোরআন বলেছে। এটা তো আমার কথা নয়, আমার বাপদাদার কথাও নয়। আপনারা বলেন তো, একাধিক বিবাহ যদি আপনার সামর্থ্য থাকে, ইনসাফ করতে পারেন, শরীয়তের হুকুম লঙ্ঘিত না করেন, তাহলে আপনার জন্য এটা কি হালাল না হারাম? হালাল। হালাল। আপনি করেন না না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম তো আপনাকে এই সুযোগটা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বিধানে কোনো ফাঁকফোকর নাই। ইসলাম বিবাহকে সহজ করেছে। একটির জায়গায় সামর্থ্য থাকলে 4টা করো, অসুবিধা নাই, কিন্তু অবৈধ গার্লফ্রেন্ড লালন করার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কালচার ছড়িয়ে দেওয়া হয় সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে। দেখবেন একজনের বউ আরেকজনের সাথে গিয়া বগল দাবা করছে, ডান্স করছে, নাচতেছে, হাসি তামাশা করছে, মুসাফা করছে, মোয়ানাকা করছে, আলিঙ্গন করছে, হাক ডে পালন করছে। এটাকে খুব সেলিব্রেশন করা হচ্ছে গোটা দেশে, রাষ্ট্রীয়ভাবে চ্যানেলগুলোর মাধ্যমে খুব প্রশংসা করা হচ্ছে। এরা হচ্ছে মুক্তমনা, এরা স্বাধীন, এরা নারী অধিকার নিয়ে কাজ করছে, এরা হচ্ছে সুশীল, ইত্যাদি ইত্যাদি। পক্ষান্তরে কোনো ব্যক্তি পরনারীর দিকে তাকায় না, নিজের যৌবনকে কন্ট্রোল করে, আল্লাহর বিধান মান্য করে সে দ্বিতীয় বিবাহ করেছে। বলা এর মতো খারাপ মানুষ এই সমাজে আর নাই, ঠিক কিনা বলেন? বউগুলার অবস্থা এমন হয়ে গেছে, তারাও কেমন জানো, যে তুমি একাধিক প্রেম করে বেড়াও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার ঘরের মধ্যে আমার সতীন যেন না আসে। মোটামুটি একটা মানসিক প্রিপারেশন নিয়েই থাকে। আর যদি দ্বিতীয় বিবাহ কেউ করেই ফেলে, তাহলে তার একদিন কি তার বউর একদিন মারামারি হবে, না হয় খুনাখুনি হয়ে যাবে। সিলেটে মাসখানেক আগে পত্রিকাতে পেয়েছি, এক ইমাম সাহেব বেচারা সেকেন্ড ম্যারেজ করেছে। কেন করেছে, কোন সিচুয়েশনে করেছে, সেটা তো তারাই ভালো জানেন। পত্রিকাতে পেলাম তার প্রথম স্ত্রী রাগে খুবে গুসায় ইমাম সাহেবকে হত্যা করেছে, হত্যা করে খাটের নিচে শোয়ায় রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো কেন বললাম, আপনাদের সকলের এই কথা জেনে রাখা উচিত। ইসলামে যেটাকে হালাল বলেছে, আপনি মুমিন মুসলমান হলে সেটাকে আপনি হালাল গণ্য করতে হবে। ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে, সেটাকে আপনাকে হারাম হিসেবেই মানতে হবে। আল্লাহর সিদ্ধান্তের উপরে নাক গলাবার কোনো অধিকার কারণ নেই, ঠিক কিনা বলেন? কেন অধিকার নাই একটু শোনেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেই, কোনো ঘোষণা সিদ্ধান্ত জানিয়ে দেই, কোনো মতামত যদি দিয়ে দেই, আমার মতামতের মধ্যে, আমার রসুলের মতামতের মধ্যে অন্য কেউ এসে কোনো ইমানদার নরনারী মতামত ব্যক্ত করবে, ইন্টারফিয়ার করবে, তার কোনো সুযোগ নাই।
বরং হাসি মুখে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত ইমানদারদের মানতে বাধ্য, তাদের মেনে নিতেই হবে। ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহ, এই ক্ষেত্রে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত কেউ প্রত্যাখ্যান করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সিদ্ধান্ত রসুলের সিদ্ধান্ত হাসি মুখে মানতে আমাদের কোনো আপত্তি আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তকে কিভাবে গ্রহণ করতেন দেখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে সব সময় বিবাহের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেন আর বলতেন, ইয়া মা'শারাশ শাবাব, ও যুব সম্প্রদায়ের লোকেরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যদি কারো সামর্থ্য থাকে, শক্তি থাকে, টাকা পয়সা থাকে, স্ত্রীর মহারণা কিংবা খোরপোশ দেওয়ার, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকে, সে যেন কুমার হয়ে না থাকে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন তড়িঘড়ি করে বিবাহটা সেরে নেয়। বিবাহ করলে কি হবে শোনো, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে তোমার চোখের হিফাজত হবে, তোমার যৌনাঙ্গের হিফাজত হবে। বর্তমানের মেডিকেল সায়েন্স এই কথাই বলে, বিবাহিত পুরুষরা অবিবাহিত ব্যক্তিদের চেয়ে মানসিক এবং শারীরিকভাবে বেশি সুস্থ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের লাংস ভালো থাকে। তবে ইদানিং আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত পুরুষরা খুব যন্ত্রণার মধ্যে আছে, বউয়ের প্যারায় বেটা হার্ট অ্যাটাক করার অবস্থা। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা সবার ক্ষেত্রে নয়, যারা দিন বুঝে না ওই সমস্ত ক্ষেত্রে এটা হয়। যারা দিন বুঝে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী এমন মহাব্বত দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেছেন তোমার সাথে তোমার বউয়ের আমি এমন মহাব্বত তৈরি করে দেব, তার কাছে গেলেই তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। এটা আমি বলেছি না, আল্লাহ বলেছেন। পেছনে ভাই কথা শোনা যায়? একবারে পেছনে কথা শোনা যায়? তাহলে একটু রেসপন্স করতে হবে। যদি শোনা যায়, স্ত্রীর কাছে গেলে দিল ঠান্ডা হয়, এই কথা কি হুজুর বলেছেন না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহর নামটা একটু জোরে বলেন। আল্লাহ। কে বলেছেন জোরে বলুন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন, যৌবনকালে স্ত্রীর কাছে গেলি তোমাদের মনটা ঠান্ডা যেমন হয়ে যায়, বৃদ্ধ বয়সে গায়ে যখন যৌবন থাকবে না, তাহলে তখন কি হবে? জৈবিক চাহিদা পূরণ করার জন্য জোয়ানকালে বউর কাছে গেছো, দেহ মন আত্মা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যখন বুড়া হয়ে যাবে তখন কি হবে? তখন তো একে অপরের প্রতি আকর্ষণ না থাকার কথা। কিন্তু আল্লাহ পাক বলে না, বিষয়টা কিন্তু তা নয়। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধ বয়সের মধ্যে আমি এমন মোহাব্বত বানাই দেব, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, যৌবনকালে শারীরিক তৃপ্তি পাবে, চোখের তৃপ্তি পেয়ে যাবে, আর বৃদ্ধ বয়সে এমন মোহাব্বত দিয়ে দিব, এত ভালোবাসা একে অপরের জন্য দিয়ে দিব যে তার পাশে এমনিতেই বসে থাকলে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। এই ভালোবাসার স্রষ্টাকে আল্লাহ, এই মোহাব্বতের স্রষ্টাকে। আল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সব সময়। আল্লাহর হাবিবে আরো উদ্বুদ্ধ করে বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, বেশি বেশি সন্তান ধারণ করতে পারে এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করো। যারা অধিক প্রেমময়ী হয়, স্বামী ভক্ত হয়, এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করবে, যাতে করে বেশি বেশি সন্তান তারা ধারণ করতে পারে। বেশি সন্তান যদি তোমাদের হয়, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের অধিক উম্মত নিয়ে আমি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে অন্য উম্মতের মধ্যে আমি গর্ব করে বেড়াবো। আর আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এনজি এর মাধ্যমে, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। ডায়লগ শিখিয়ে দেওয়া হয়েছে। এটা একটা প্রতারণামূলক কথা, এটা একটা বাজে কথা। মনে রাখবেন, যারা বলে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়, এই স্লোগানটি শুধু মুসলিম দেশের মধ্যে তারা ছড়ায়, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মাঝে এই স্লোগান ওরা ছড়ায় না। ওদের দেশে উল্টা বলা হয়, সন্তান যদি তুমি নাও, রাষ্ট্রীয়ভাবে তোমার সন্তানের ভরণ পোষণ শিক্ষা ব্যবস্থা সব দেওয়া হবে, তারপরেও তোমরা সন্তান নাও। এরা এরপরেও সন্তান নিতে চায় না। কেন জানেন? কারণ তারা আল্লাহর পক্ষ থেকে এমন মালউন হয়েছে,
তারা এমন পৈশাচিক জীবন ব্যবস্থা গ্রহণ করেছে, ওরা পুরুষ পুরুষকে বিবাহ করে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন? ওরা মহিলা মহিলাকে বিবাহ করে, পুরুষ পুরুষকে বিবাহ করে। কওমে লূতের সেই নিকৃষ্ট কাজ এরা সমাজের মধ্যে বাস্তবায়ন করছে। ওরা জীবনটাকে শুধু জৈবিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে, যার দরুন যৌবন থাকে যতক্ষণ, মূল্যায়িত হয় ততক্ষণ। যৌবন নাই, বৃদ্ধ বয়সে আত্মহত্যা করে মরতে হয়, না হয় কুকুরের সাথে বিড়ালের সাথে জীবন কাটাতে হয়। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমার এই কথার বাস্তবতা যারা পশ্চিমা দেশে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন, যারা এই ফ্রি সেক্সের দেশে থাকে, যারা সমকামিতা করে, এমন জঘন্য পাপাচার যারা এই পৃথিবীতে করে, তাদের জীবনের শেষ মুহূর্তটা কত আফসোসে কাটে, কত চোখের পানিতে কাটে, হতাশায় তারা কত ভোগে। তাদের দেশে পাগলের সংখ্যা কত বেশি, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সব চাইতে বেশি। নিশ্চয় আপনারা জ্ঞানী মহল, সচেতন, আপনারা জানেন গত 2 বছর আগে সুইডেনে একটা যন্ত্র আবিষ্কার করেছে। এটা হচ্ছে আপনার মৃত্যুকূপ বানিয়েছে ওরা, একটা পট বানিয়েছে। ওই পটের মধ্যে ঢুকে সুইচটা অন করলে 1 মিনিটের মধ্যে ব্যক্তি মারা যায়। কয় মিনিটে? 1 মিনিটে। রাষ্ট্র বলেছে বিনা যন্ত্রণায় যদি কেউ আত্মহত্যা করতে চায়, যদি বিনা যন্ত্রণায় 1 মিনিটের মধ্যে মরতে চায়, তার মরার সুব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বললেন না ভাই? আচ্ছা, পৃথিবীতে আসছে কি স্বেচ্ছায় মরে যাওয়ার জন্য? কথা আরো জোরে বলেন। আমার প্রশ্ন হলো যে তারা তো উন্নত রাষ্ট্র, তাদের দেশে নাই বলতে কিছু নাই, সব আল্লাহ পাক নাজ নিয়ামত ভরে দিয়েছেন। যেমন আমরা হচ্ছি মধ্যম আয়ের দেশ অথবা দরিদ্র দেশ। আত্মহত্যার প্রবণতা এই জাতির বেশি হওয়া দরকার ছিল লজিকলি, ঠিক কিনা বলেন? যে তারা খাবার পায় না, শিক্ষা পায় না, চিকিৎসা পায় না, জীবনে নিরাপত্তা পায় না, বাসস্থান পায় না, এরা আত্মহত্যা করে মরবে। কিন্তু সুইডেন, ইউরোপ, আমেরিকা, ওদের দেশের মানুষ আত্মহত্যা করে কেন মরে? কথা বলেন। ওরা কেন আত্মহত্যা করে মরতে চায়? ওরা কেন সুইসাইড করে? ওদের দেশে কেন এই যন্ত্র আবিষ্কার করা হলো? কেন এটা আবিষ্কার করা হয়েছে? আবিষ্কার তো হওয়া দরকার ছিল বাংলাদেশে, আবিষ্কার হওয়া দরকার ছিল আফ্রিকাতে, দরিদ্র অঞ্চলে। এটা আবিষ্কার হওয়া দরকার ছিল উগান্ডার মাটিতে, কিন্তু তা না করে সুইডেনে কেন বানালো এটা? এর মানে একটাই, পৃথিবীতে তারা নারী পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, উত্তম জীবনযাপনের জন্য ড্রেনের ব্যবস্থা পেয়েছে, সুয়ারেজ ড্রেন পেয়েছে, উত্তম রাস্তাঘাট পেয়েছে, মার্কেট পেয়েছে, বিশ্ববিদ্যালয় পেয়েছে, ইউনিভার্সিটি পেয়েছে। পৃথিবীর ভোগ করার জন্য সব নাজ নিয়ামত পাওয়ার পরেও তারা একটা জিনিস পায় নাই, সেটা হচ্ছে আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ রহমত পায় না। যার দরুন সব পাওয়ার পরেও এরা হতাশ, সব কিছু পাওয়ার পরেও এরা নিরাশ, সব কিছু হাতের কাছে পাওয়ার পরেও এরা পাগলের সংখ্যা বেশি, আত্মহত্যার সংখ্যা বেশি। এরা এক একজন 4টা 5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, মনের মধ্যে সুখ নাই। 10টা নারী নিয়ে ঘুরে, মনের মধ্যে সুখ নাই। ঢাকা থেকে আমাদের পরিচিত এক ফ্যামিলি, তারা তাবলিগ জামাতে গিয়েছে, সস্ত্রীক স্বামী এবং স্ত্রী আমেরিকাতে গিয়েছে। যাওয়ার পরে যে বাসাতে তারা উঠেছে, তাবলিগ জামাতের সাথী ওই সমস্ত বোনেরা হাত মোজা পা মোজা পরা স্বামী স্ত্রী সহ গিয়েছে লম্বা সফরে। তো মানুষদেরকে দাওয়াত দেন, তাশকিল করে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে। যে পাশাপাশি ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে তারা উঠেছে, পাশের ফ্ল্যাটে এক ভদ্র মহিলা এই মুসলিম নারীকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার স্বামী কয়টা? মুসলিম মেয়েকে ওই মেয়েটি জিজ্ঞেস করছে, তোমার স্বামী কয়টা? বলে কি আশ্চর্য কথা, স্বামী আবার কয়টা হবে? স্বামী তো আমার একটাই। যে তুমি একটা স্বামী নিয়ে সুখে থাকো? বলে হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মহাব্বত, অনেক ভালোবাসা। সেও আমাকে অত্যন্ত ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। দেখো না, সে বিদেশে আসছে, আমাকে সাথে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। কত মহাব্বত আমাকে করে। মেয়েটি বলছে, তুমি একটা স্বামী নিয়ে সুখের সংসার করছো, আর আমি 10টা স্বামী নিয়েও সুখ পাই নাই। আমার 10টা স্বামী আছে, 10টা বয়ফ্রেন্ড আছে। আমার যখন যাকে খুশি আমি বাসায় নিয়ে আসি, আমার মনের মধ্যে অস্থিরতা কাটে না, আমার মনের মধ্যে কষ্ট দূর হয় না। তখন তিনি তাকে বললেন, তুমি আদর্শচ্যুত হয়েছে, তুমি রবের সাথে সম্পর্ক গড়ো, আল্লাহ তাআলা এক স্বামীর মধ্যে সেই সুখ তোমাকে দেবে যা 10 জনের মধ্যে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তখন তার সাথে তাশকিলে তার মুআমালা দেখে মনটি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন।
এমন অসংখ্য ঘটনা ইসলামের সৌন্দর্যতা দেখে এই পৃথিবীর অসংখ্য অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, যে কথা বলতে চেয়েছিলাম, সুখের সমস্ত উপকরণ ইউরোপ আমেরিকাতে থাকার পরেও ওদের দেশে পাগলের সংখ্যা বেশি, আত্মহত্যার সংখ্যা বেশি। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি। আচ্ছা, কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনি দেখেন, আমরা যখন আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলি, আমরা যখন পথে কথা বলি, পতিতাদের বিরুদ্ধে কথা বলি, তখন কি বলে জানেন? কিছু কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে যে সবার চরিত্র তো আর একরকম নয়। যে সমস্ত দুষ্টরা আছে তাদের জন্য তো দুষ্টমি করার জন্য একটা জায়গা থাকা দরকার, সেই জায়গা হলো পতিতা। যদি যুবকদেরকে আটকায় দেওয়া হয়, পতিতাবৃত্তি করতে দেওয়া না হয়, পতিতালয় যেতে দেওয়া না হয়, তাহলে এই যুবকরা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবে, সমাজের সভ্য নম্র ভদ্র নারীদের উপরে তারা যৌনাচার চালাবে, ধর্ষণ চালাবে। আচ্ছা, আপনারা বলেন, এটা কোনো যুক্তি হলো? এটা কোনো যুক্তির কথা হলো? এটা তো এই সমস্ত যুক্তি যারা পেশ করে তারা পতিতালয়ের খরিদ্দার, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? খদ্দেরেরাই এই ধরনের বাজে উক্তি তারা পেশ করে। আমরা বলবো, এই গোটা বাংলাদেশের যতগুলো পতিতালয় রয়েছে, সমস্ত পতিতাবৃত্তির সাথে জড়িত আমার যে সমস্ত বোনেরা আছে, আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, জোরে কোন আমিন। যে সমস্ত ভাইরা সেখানে যাতায়াত করেন, আল্লাহ পাক যেন হেদায়েতের নূর তাদেরকে দান করেন, জোরে কোন আমিন।